সন্দেশখালীতে বিজয়া সম্মেলনী প্রতিবাদী সুদেষ্ণা মৌমিতা মালতীরা শপথ নিলেন 2026-এর বিধানসভা নির্বাচনে দিদিকে উপহার দেব বিধানসভায়। এই লড়াই নারী সম্মান রক্ষার্থের লড়াই। বিজেপির কুৎসা অপপ্রচার, নারী সম্মান নষ্ট করার চক্রান্ত এবার আমরা রুখে দেব। আজকের দিনে শপথ নিলাম। 2024-এর লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী আন্দোলন গোটা দেশ এমনকি বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়েছিল। বিরোধীদের চক্রান্ত বারবার শাসক দলের নেতাকর্মী সমর্থকদের সম্মানিত অসহায়ের মধ্যে ফেলে দিয়েছিল। কখনো জমি আন্দোলন, আবার কখনো নারীর সম্মান রক্ষার্থে বারবার সন্দেশখালী গর্জে উঠেছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতে একে একে প্রতিবাদীরা শাসক দলে যোগদান করেন ভুল বুঝতে পেরে। তারা তৃণমূলের উন্নয়নের সাথে থাকতে চেয়েছেন। উত্তর 24 পরগনার সন্দেশখালীর ধামাখালী গেস্ট হাউস ময়দানে এক বিজয় সম্মেলনের মধ্য দিয়ে সুদেষ্ণা দাস, মৌমিতা দাস, কল্পনা মণ্ডল, মালতী সর্দাররা জানিয়ে দিলেন, যেভাবে 2000 টাকার বিনিময়ে সন্দেশখালীর নারীর সম্মান গোটা দেশের কাছে ভুলুণ্ঠিত হয়েছে, সেটা আর হতে সন্দেশখালীর মা বোনেরা এদিন রাজ্য তৃণমূল নেত্রী জয়া দত্ত, বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বুরহানুল মোকাদ্দিম, বিরাট সুকুমার মাত, ব্লক সভাপতি দিলীপ মল্লিক, মিজানুর রহমান, তৃণমূল নেত্রী হাজির হলেন সেখানে। সন্দেশখালী প্রতিবাদীরা মঞ্চে সংবর্ধিত হন এবং শপথ নেন 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই আসনটা তারা উপহার দেবেন। 2024-এর লোকসভা ভোটে সন্দেশখালী বিধানসভায় তৃণমূল কংগ্রেস 8400 ভোটে পিছিয়ে রয়েছে। হেরে যাওয়া মার্জিনকে তারা ওভারকাম করবেন বলে যথেষ্ট আশাবাদী এবং সেটা সন্দেশখালীর মা বোনেরাই নেতৃত্ব দিয়ে এই আসন জিতবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন। 26-এর বিধানসভা ভোটে আমরা দিদির হয়ে কাজ করছি, টিএমসিতে যোগদান দিয়েছি। আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিলাম, কিন্তু উনি যে বার্তা দিয়েছেন কোনো বার্তাই আমাদের জন্য পৌঁছাননি। কিন্তু দিদি যেটা বলেছেন আমাদের কথা অনুযায়ী সেই কাজগুলো করেছেন এবং আমাদের সাথে থেকেছেন। আমাদের সকল বার্তা উনি শুনেছেন, ওই জন্য আমরা আবার টিএমসিতে যোগদান করেছি। করে এই 26-এ এটা তো সম্পূর্ণ মিথ্যে, কিন্তু তাও সকল মহিলা বুঝতে পেরেছে যে মহিলাদের সম্মানটা অতটাই কম নয়। তারা সবাই যে যার ভুল বুঝতে পেরে আবার টিএমসিতে যোগদান করেছে এবং সবাই স্বপরিস্ফুটভাবে দিদির সাথে যোগদান করেছে। 2024-এর আগে এই সন্দেশখালীর মায়েদের অসম্মান করা, মায়েদের কুৎসা রটানো এবং সন্দেশখালীবাসীদের যে কলঙ্ক লেপন করবার চেষ্টা করেছিল, সেটায় ব্যর্থ যেমন বিজেপি হয়েছে আর সন্দেশখালীর মানুষ বুঝেছে এটা একটা নিছক চক্রান্ত ছিল। সেই চক্রান্ত যখন বাংলার মা হিসাবে বাংলার মহিলারা আজকের সন্দেশখালীর বুঝে গেছে, তখন তারাই প্রথম সারিতে ঝান্ডা ধরে তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনে কেন যত প্রোগ্রাম যত কর্মসূচি হবে তারা ঝান্ডা ধরে আগের সারিতে এসে বলবার চেষ্টা করছে সন্দেশখালী মাটি তৃণমূলের ঘাঁটি। এই শক্ত ঘাঁটিতে আর যে কেউ চক্রান্ত করুক না কেন, এই শক্ত ঘাঁটিতে কেউ বিভ্রান্ত ঘটাতে পারবে না, কেউ চক্রান্ত করতে পারবে না। আগামী দিনে সন্দেশখালীর মায়েরা, বাবারা, যুবরা, ছাত্ররা, কৃষকরা সবাই ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা তুলে ধরে 26-এর নির্বাচনী লড়াই করবে এবং এই শপথ নিল এই বিজয় সম্মেলনে এসে। আপনারা দেখেছেন আমাদের নেতারা আহ্বান করেছেন, তারা স্বাগত জানিয়েছেন। হাজার হাজার মানুষ করতালি দিয়ে এখানে জায়গা ধরেনি। 5 কিলোমিটার জুড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে মানুষের ভিড়ে। সঙ্গত কারণে এর থেকেই প্রমাণ হয় জনতা সন্দেশখালীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আমাদের নেতার সঙ্গে। আজকে আমার পাশে এখনই আছে সুদেষ্ণা আছে, এখন আমার পাশে আছে পাপিয়া আছে, যারা কিনা ওই বিজেপি চক্রান্তের ফাঁদে পা দিয়ে এইখানকার বিজেপির কিছু নেতা তারা নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছিলেন, তাদের কাছে গিয়ে কথা বলেছিলেন। তারা বুঝেছে যে প্রধানমন্ত্রী সন্দেশখালী নিয়ে ভাবে না, বাংলা নিয়ে ভাবে না, বাংলার বাঙালিদের যে ঐক্য আছে সেই ঐক্য নিয়ে ভাবে না, বাংলা ভাষাকে সম্মান করে না। তাই সেই মায়েরা আজকের আমাদের সঙ্গে দাঁড়িয়ে তৃণমূলের ঝান্ডা ধরে আবার লড়াইয়ের ময়দানে নেমেছে।